রবীন্দ্রনাথের পঞ্চভূত থেকে অখণ্ডতা অংশে তিনি লিখছেন মন সম্পর্কে। মানুষকে বাধ্য হইয়া পদে পদে মনের সাহায্য লইতে হয়। এই জন্য ভিতরে ভিতরে আমরা সেটাকে দেখিতে পারি না। মন আমাদের অনেক উপকার করে, কিন্তু তাহার স্বভাব এই যে আমাদের সঙ্গে কিছুতেই সে সম্পূর্ণ মিলিয়া মিশিয়া থাকিতে পারে না। সর্বদা খিটখিট করে, পরামর্শ দেয়, উপদেশ দিতে আসে, সকল কাজেই হস্তক্ষেপ করে। সে যেন একজন বাহিরের লোক ঘরের হইয়া পড়িয়াছে। তাহাকে ত্যাগ করাও কঠিন, তাহাকে ভালোবাসাও দুঃসাধ্য। সে যেন অনেকটা বাঙালির দেশে ইংরাজের গভর্নমেন্টের মতো। আমাদের সরল দিশি রকমের ভাব আর তাহার জটিল বিদেশি রকমের আইন। উপকার করে, কিন্তু আত্মীয় মনে করে না। সেও আমাদের বুঝিতে পারে না, আমরাও তাহাকে বুঝিতে পারি না। আমাদের যে সকল স্বাভাবিক সহজ ক্ষমতা ছিল, তাহার শিক্ষায় সেগুলি নষ্ট হইয়া গেছে। এখন উঠিতে বসিতে তাহার সাহায্য ব্যতীত আর চলে না। ইংরাজের সহিত আমাদের মনের আরও কতকগুলি মিল আছে। এতকাল সে আমাদের মধ্যে বাস করিতেছে, তবু সে বাসিন্দা হইল না। তবু সে সর্বদা উড়ু উড়ু করে, যেন কোনো সুযোগে একটা ফর্ল পাইলেই মহাসমুদ্র পারে তাহার জন্মভূমিতে পাড়ি দিতে পারিলেই বাঁচে। সবচেয়ে আশ্চর্য সাদৃশ্য এই যে তুমি যতই তাহার কাছে নরম হইবে, যতই হুজুর খোদাবদ বলিয়া হাত জোড়ো করিবে, ততই তাহার প্রতাপ বাড়িয়া উঠিবে। আর তুমি যদি ফস করিয়া হাতের আস্তিন গুটাইয়া ঘুষি চাইতে পারো, খ্রিস্টান শাস্ত্রের অনুশাসন চড়টির পরিবর্তে চাপড়টি প্রয়োগ করিতে পারো, তবে সে জল হইয়া যাইবে। মনের উপর আমাদের বিদ্বেষ এতই সুগভীর যে যে কাজে তাহার হাত কম দেখা যায়, তাহাকেই আমরা সবচেয়ে অধিক প্রশংসা করি। নীতিগ্রন্থে হঠকারিতার নিন্দা আছে বটে, কিন্তু প্রকৃতপক্ষে তাহার প্রতি আমাদের আন্তরিক অনুরাগ দেখিতে পাই। যে ব্যক্তি অত্যন্ত বিবেচনাপূর্বক অগ্র পশ্চাৎ ভাবিয়া অতি সতর্কভাবে কাজ করে, তাহাকে আমরা ভালোবাসি না। কিন্তু যে ব্যক্তি সর্বদা নিশ্চিন্ত অম্লান বদনে বেফাঁস কথা বলিয়া বসে এবং অবলীলাক্রমে বেয়াড়া কাজ করিয়া ফেলে, লোকে তাহাকে ভালোবাসে। যে ব্যক্তি ভবিষ্যতের হিসাব করিয়া বড় সাবধানে অর্থ সঞ্চয় করে, লোকে ঋণের আবশ্যক হইলে তাহার নিকট গমন করে এবং তাহাকে মনে মনে অপরাধী করে। আর যে নির্বোধ, নিজের ও পরিবারের ভবিষ্যৎ শুভাশুভ গণনা মাত্র না করিয়া যাহা পায় তৎক্ষণাৎ মুক্ত হস্তে ব্যয় করিয়া বসে, লোকে অগ্রসর হইয়া তাহাকে ঋণদান করে এবং সকল সময় পরিশোধের প্রত্যাশা রাখে না। অনেক সময় অবিবেচনা অর্থাৎ মনোবিহীনতাকেই আমরা উদারতা বলি, এবং যে মনস্বী হিতাহিত জ্ঞানের অনুদেশক্রমে যুক্তির লণ্ঠন হাতে লইয়া অত্যন্ত কঠিন সংকল্পের সহিত নিয়মের চুলচেরা পথ ধরিয়া চলে, তাহাকে লোকে হিসাবী, বিনয়ী, সংকীর্ণমনা প্রভৃতি অপবাদসূচক কথা বলিয়া থাকে। মনটা যে আছে এইটুকু যে ভুলাইতে পারে, তাহাকেই বলি মনোহর। মনের বোঝাটা যে অবস্থায় অনুভব করি না, সেই অবস্থাকেই বলি আনন্দ। নেশা করিয়া বরং পশুর মতো হইয়া যাই, নিজের সর্বনাশ করি, সেও স্বীকার। তবু কিছুক্ষণের জন্য খানার মধ্যে পড়িয়াও সে উল্লাস হতে পারি না। মন যদি যথার্থ আমাদের আত্মীয় হইত এবং আত্মীয়ের মতো ব্যবহার করিত,
তবে কি এমন উপকারী লোকটার প্রতি এতটা দূর অকৃতজ্ঞতার উদয় হইত?